ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 12-এর পর্ব 2 এর সমাকলন নিয়ে। এর আগের ক্লাসে আমরা থিওরিটা বলেছি। আজকে আমরা বহু বিকল্পধর্মী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব প্রশ্নমালা 5 থেকে। যা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে দেখো, আমাদের একের অঙ্কটা কি বলেছে যে এন যে কোনো এক্স নিরপেক্ষ যদি ধ্রুবক হয় তাহলে আমাদের কোন মানটা এখানে হবে। ঠিক আছে, আমাদের দেখো এটা তো হবেই না, কারণ এটা কখন হয়, এটা ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাই, এটা হবে বা এটা হবে, এই দুটোর মধ্যে হবে। কিন্তু এখানে রেস্ট্রিকশান আমাদের দিতে হবে, কন্ডিশন যে n নট ইকাল টু -1, তখনই সত্য। তার মানে তাহলে এটা বাদ যাচ্ছে আমাদের, তাহলে সি ইজ কারেক্ট অ্যান্সার। এক্সের সাপেক্ষে একটি ধ্রুবক কে বলেছে, তাহলে তার সমাকল কী হবে, অর্থাৎ তোমাকে নির্ণয় করতে দিয়েছি কে ডিএক্স, মানে এক্সের সাপেক্ষে একটি ধ্রুবক কে বলেছে, তাহলে এর সমাকল নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়, কে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বাইরে চলে যাবে, তাহলে সিম্পলি ডিএক্সের ইন্টিগ্রেশন হবে। ডিএক্সের ইন্টিগ্রেশন হয় এক্স, আর সঙ্গে বাইরে কে ছিল আর একটা সি হয় সবসময় সমাকলন ধ্রুবক। তাহলে আমাদের এখানে অ্যান্সার সি ইজ কারেক্ট। তাহলে কি বলেছে যে ডিওয়াই ডিএক্স সমান 6x যদি হয় তাহলে ওয়াইয়ের মান নির্ণয় করো। তার মানে আমাদের দিয়েছে এটা ডিওয়াই ডিএক্স সমান 6x, মানে এটাকে লিখতে পারি ডিওয়াই সমান 6x ডিএক্স। আমি দুদিকে ইন্টিগ্রেশন সাইন দিতে পারি, তাহলে ডিওয়াইয়ের ইন্টিগ্রেশন ওয়াই রেসপেক্ট কত ওয়াই, আর এখানে 6 বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স হয়ে যাবে। তাহলে এখান থেকে কত পাচ্ছি, ওয়াই সমান 6 ইন্টু x²/2। ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী, কারণ x⁴n এর ইন্টিগ্রেশন কী হয়, x⁴n+1 ডিভাইডেড বাই n+1, যোগ হবে 1 পাওয়ারে 1 যোগ হবে পাওয়ারে 1 আছে, তাহলে 2 3 6, দ্যাট ইজ 3x², আর একটা ইন্টিগ্রেশনের জন্য কনস্ট্যান্ট আসবে সি। তাহলে এখানে যেহেতু ওরা কনস্ট্যান্ট দেয়নি, তাহলে আমাদের অ্যান্সার বি ইজ কারেক্ট। এটার ক্ষেত্রে কী হবে সমাকলনটি, এটা সমাকলনটি তোমাকে কষতে হবে cos² ইন্টু sec² ইন্টু cos² ডিএক্স। তাহলে এটাকে লিখতে পারি, দেখো আমি ডিএক্স বাই sin² ইন্টু cos² এটা। তাহলে এখানেও কিছু নেই, মানে আমি 1 ধরছি, সে 1-এর জায়গায় আমি ধরতে পারি sin² প্লাস cos² ডিভাইডেড বাই sin² প্লাস sin² ইন্টু cos² ডিএক্স। পাট করছি, এটা বাই এটা করছি, তো এটা বাই এটা করলে দেখো sin² কেটে যাচ্ছে, তাহলে 1/cos², আর এটা কত আসছে, cos² কেটে যাচ্ছে 1/sin² ডিএক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেশনে পাঠ করলে কি হবে, এইখানে দেখো লিখছি এখান থেকে, তাহলে 1/cos² মানে হচ্ছে কত, sec² ডিএক্স, আর একটা পার্টে কত আসছে 1/sin² মানে হচ্ছে cos² ডিএক্স। তাহলে একটার জন্য কত পাচ্ছ tan x, আর একটার জন্য 1 - cot x সি। তাহলে tan আর cot, এই কটটাকে লিখতে পারো 1/tan। তাহলে কিসের অপেক্ষক আসবে, এ একটা হবে tan x এর অপেক্ষক। এই যে মানটা পেয়েছি দেখো tan x এর অপেক্ষক, কারণ এটা tan x আছে আর cot মানে হচ্ছে 1/tan। তাহলে অ্যান্সার এ ইজ কারেক্ট। তাহলে ইন্টিগ্রেশন cot² থিটা আছে, এর দেখো ডাইরেক্ট ইন্টিগ্রেশন আমরা পারবো না, কিন্তু এর সঙ্গে রিলেশনের একটা ফর্মুলা আছে, আমরা জানি cot² থিটা মাইনাস cos² থিটা সমান আমরা জানি 1। তাহলে এখান থেকে cot² থিটা সমান লিখতে পারি, দেখো cos² থিটা প্লাস 1, এই জায়গায় লিখতে পারি, বা 1 + cos² থিটা ডি থিটা। এবার যদি সেপারেট করে দিই cos² থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন থিটা, তাহলে দেখো এর ইন্টিগ্রেশন আমরা জানি -cot থিটা
আর থিটার ইন্টিগ্রেশন আমরা জানি, দেখো থিটা প্লাস সি। তাহলে অ্যান্সার বি ইজ কারেক্ট আমাদের। এই ফর্মুলাটা আমাদের দেখো মিস্টেক হয়েছে, তার জন্য আমাদের অ্যান্সারটা ঠিক আসেনি। আমাদের ফর্মুলাটা আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমাদের এই মানটা একটু চেঞ্জ আসবে। তাহলে এখানে আমরা কট স্কোয়ার থিটার মানটা কি পুট করব, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা, এটা। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশনে আবার মান পুট হবে আমাদের এইটা, দ্যাট ইজ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 আর ডি থিটা। কোথায় পুট হবে, কট স্কোয়ার থিটার জায়গায় পুট হলো। এবার যদি সেপারেটলি ইন্টিগ্রেশন করো তাহলে একটা পাচ্ছ কোসেক স্কোয়ার থিটা আর একটা পাচ্ছ ডি থিটা মাইনাস থিটা ডি থিটা। এর জন্য পাচ্ছ কত, মাইনাস কট থিটা, আর এর জন্য পাচ্ছ দেখো ডি থিটা, যেটা সরি ডি থিটা, এর জন্য পাচ্ছ থিটা প্লাস সি। তাহলে সেক্ষেত্রে আর বি অ্যান্সার আসবে না, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার ডি ইজ কারেক্ট এক্ষেত্রে। আর আগেরটা মিস্টেক হয়েছিল, আগেরটা এখানে ফর্মুলাটা ভুল করার জন্য আমাদের অ্যান্সার বি চলে এসেছিল, ঠিক আছে। তো পরেরটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স করার জন্য আমাদের কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো এখনও পর্যন্ত কোনো স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি না, শুধুমাত্র কোসেক স্কোয়ার থিটা আর ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন আমরা জানি, সেক স্কোয়ার থিটা বা সেক স্কোয়ার এক্স, আর কোসেক স্কোয়ার থিটা জানি, কিন্তু সাইনের জানি না, কসের জানি না, বা ট্যানেরও আমরা জানি না, কটেরও জানি না। সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হয়। তাই এই ক্ষেত্রে আমাদের এটা করার জন্য আমাদের ট্রিগোনোমেট্রিকের ফর্মুলা অ্যাপ্লাই করব। কেমন ফর্মুলা, যে সাইন স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করার জন্য এখানে একটা 2 নেব আর বাইরে একটা হাফ নেব। তাহলে কি হবে, তাহলে এর ফর্মুলাটা আমরা জানি কি 1 মাইনাস cos 2x, এটা dx। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে হাফ বাইরে থাকলো, একটা ইন্টিগ্রেশন dx হচ্ছে আর একটা ইন্টিগ্রেশন cos 2x dx হচ্ছে। দেখো এইটা, এই দুটোর ইন্টিগ্রেশন আমরা পারবো। cos 2x এর জন্য আমরা এখানে ধরুন cos mx এর ইন্টিগ্রেশন, তাহলে sin mx বাই m আসবে, আর এটার ইন্টিগ্রেশন আমাদের x হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের সাইন স্কোয়ার এক্স সমাকল নির্ণয় করার জন্য যে সূত্রের সাহায্য নেওয়া হলো, তাহলে সেটা কোন সূত্র, এটা দেখো cos 2x এর সূত্রে আমরা সাহায্য নিয়েছি। তাহলে cos 2x এর সূত্রের সাহায্য নিয়েছি, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসবে, হাফ এক্স আর মাইনাস হাফ কসের জন্য সাইন 2x বাই 2 প্লাস সি, এটাই অ্যান্সার আসবে। দেখো আমরা সাইন এক্সের ইন্টিগ্রেশন জানি, কিন্তু এক্স ডিগ্রি থাকলে তখন ইন্টিগ্রেশন জানি না। তাহলে ডিগ্রি থেকে আমাদের রেডিয়ান আমাদের কনভার্ট করব। তাহলে আমরা জানি কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই রেডিয়ান বাই 180। তাহলে আমাদের এখানে মান পুট হয়ে যাবে তখন সাইন পাই বাই 180 তখন এক্স। আর এক্ষেত্রে আমাদের মান নির্ণয় করতে হবে, তাহলে এক্স রেডিয়ান মানে কত, এক্স ডিগ্রি, 1 ডিগ্রি এক্স ডিগ্রি মানে কত, পাই এক্স বাই 180 রেডিয়ান হয়ে গেল। তাহলে তখন আমাদের মানটা পুট হবে কত, সাইন পাই এক্স বাই 180, ঠিক আছে, ডিএক্স। এবার এটাকে সাইন এম ধরে নেব, ইন্টিগ্রেশন সাইন এম এক্সের ইন্টিগ্রেশন হবে কি, মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। এম এর মান পুট করে দাও, এম এর মান কত, পাই বাই 180। তাহলে পাই বাই, এখানে পাই হবে 180 মানে মাইনাস 180 বাই পাই হয়ে গেল, কস এম এর মান কত, পাই এক্স বাই 180 প্লাস সি। এবার এর মানটা যদি পুট করি কত আসবে, আমাদের এক্স ডিগ্রি আসবে, তাহলে মাইনাস 180 বাই পাই কস এক্স ডিগ্রি প্লাস সি। তাহলে সেটা কোথায় আছে, অ্যান্সার বি ইজ কারেক্ট।
এটা এ বি ছিল, এটা সি হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার সি ইজ কারেক্ট, এটা সি হবে, দুটোই বি হয়ে গিয়েছিল। এবার দেখো এটার ক্ষেত্রে কি করব। এটার ক্ষেত্রে আমরা এটা করার জন্য আমরা এ টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন আমরা ফর্মুলা জানি। ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ফর্মুলা কি, এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ প্লাস সি, এটা আমরা ফর্মুলা জানি। তাহলে এখানে সেক্ষেত্রে হবে আমাদের কি, টু টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 লগ 2 প্লাস সি, এটাই হবে। তাহলে টু টু দি পাওয়ার 3x, টু টু দি পাওয়ার 3x এইটা, কিন্তু সিটা নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার হবে। অ্যান্সার বি ইজ কারেক্ট। তাহলে কি বলেছে, এর ইন্টিগ্রেশন নির্ণয় করতে দিয়েছে। তাহলে দেখো এটাকে লিখতে পারি টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার 5, এটাকে লেখা যায় ডিএক্স। এবার দেখো ই আর লগ যদি পাশাপাশি থাকে তাহলে যে ফাংশনটা থাকে সেটা আমাদের হয়ে যায়, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে ডিএক্স। আর ই আর লগ হচ্ছে অ্যান্টি ফাংশন বলে, তাহলে একে অপরের পাওয়ার হিসাবে থাকলে আমাদের সেখানে এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর ইন্টিগ্রেশন কি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1 প্লাস সি, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস সি। তাহলে আনসার ডি ইজ কারেক্ট। মানে এটা যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম লগ এক্স, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম হয়, ঠিক আছে। এবার এটা ইন্টিগ্রেশন করার জন্য এটা বাই এটা করে নেবো, এটা বাই এটা করে নেবো। তাহলে এটা বাই এটা করলে কত হচ্ছে, একটা ইন্টিগ্রেশন শুধু এক্স ডিএক্স আসছে, আর একটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স আসছে। তাহলে এক্সের ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2, আর এটা হচ্ছে লগ অফ মড এক্স প্লাস সি। তাহলে সেটা আমাদের কোথায় আছে, এটা অ্যান্সার এ ইজ কারেক্ট। তাহলে কি বলেছে, রুটেক্স অপেক্ষকের অন্তর্কলজ দেওয়া আছে, একটি অপেক্ষক অন্তর্কলজে রুটেক্স দেওয়া আছে, মানে ডিওয়াই ডিএক্স সমান দেওয়া আছে রুটেক্স। একটা অপেক্ষক আছে ওয়াই, তার অন্তর্কলজ ডিআই ডিএক্স সমান রুটেক্স দেওয়া আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ডিওয়াই সমান রুটেক্স বাই ডিএক্স। আর দুদিকে ইন্টিগ্রেশন সাইন দাও, তাহলে এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, ডিওয়াই এর জন্য ওয়াই হচ্ছে, আর এর কত হচ্ছে, এর এক্স টু দি পাওয়ার হাফ, মানে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি হয়ে গেল। তাহলে 3/2, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস সি, দ্যাট ইজ 2/3, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি, এটাই অ্যান্সার বি। আর এটা কী হবে, সিমিলার ওয়েতে আমরা করব, দ্যাট ইজ ডিওয়াই বাই আমরা লিখব 3x স্কোয়ার মাইনাস 2x ডিএক্স। তাহলে দুদিকে ইন্টিগ্রেশন সাইন দাও, তাহলে এটা কত হবে ওয়াই, আর এটা ইন্টিগ্রেশন কত হবে 3 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, আর এটা 2 বাইরে বেরিয়ে গেল এক্স ডিএক্স। তাহলে এটা কত হবে 3/3, দ্যাট ইজ এক্স কিউব, এক্স কিউব বাই 3 হচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, দ্যাট ইজ এক্স কিউব মাইনাস 2 এক্স স্কোয়ার বাই 2, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে কত হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার এটা 2, এটা 2 আছে, শুধু 2, মানে এখানে 2x হবে না, দ্যাট ইজ এক্স হবে, দ্যাট ইজ 2x হবে এটা। তাহলে অ্যান্সার এ ইজ কারেক্ট। তাহলে দেখো এটা আমাদের ডাইরেক্ট ফর্মুলা, ফর্মুলাটা কী হবে, মাইনাস, আর ফর্মুলা হবে cos x 2x বাই 2, যেহেতু 2 আছে একটা সি হবে।
তাহলে এটা ডাইরেক্ট আমাদের ফর্মুলা হচ্ছে অ্যান্সার ডি ইজ কারেক্ট এখানে। তারপর এটা দেখো, তাহলে দেখো এটাও আমাদের ডাইরেক্ট ফর্মুলাই দিয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি, অ্যান্সার সি ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের বহু বিকল্পধর্মী যে অঙ্কগুলো ছিল সেগুলো শেষ করলাম। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত শুরু করব। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।